বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও পরিবর্তন। অবসান হলো সভাপতি হিসেবে ফারুক আহমেদের 11 মাসের অধ্যায়। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুধু সভাপতি নয়, আরও 2 পদের জন্য নতুন নাম এসেছে বিসিবির বোর্ড সভায়। সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। আগামী বোর্ড নির্বাচনের আগে বাকি 3 মাস নিজেদের দায়িত্ব সামলাবেন তারা। এর আগে গেল 21 আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের প্রেক্ষিতে বোর্ড সভাপতি হিসেবে উঠে আসেন ফারুক আহমেদ। তবে গেল বিপিএলে নানা অনিয়ম এবং বিসিবির ফান্ড ট্রান্সফারে স্বেচ্ছাচারিতার অভিযোগে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। সবশেষ বৃহস্পতিবার বিসিবির 8 পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর পাঠানো এক চিঠিতে ফারুক আহমেদের উপর নিজেদের অনাস্থার কথা জানায়। এরপরই পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি। ওই জায়গায় মনোনয়ন দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে। কোয়াব ছিল, কোয়াব অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, অ্যাজ এ আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই আঙ্গিকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই have achieved all from cricket. এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি বিসিবিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম। নাহিয়ান, বেশ কিছু পরিবর্তন এসেছে বিসিবির পদগুলোতে। আমরা আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য শুনছিলাম, তিনি আরও বিস্তারিত কি বলেছেন সেটা একটু জানাবেন। সেই সাথে সহসভাপতি এবং সিনিয়র সহসভাপতি কিছু বলেছেন কিনা সেই বিষয়ে যদি কোনো তথ্য থাকে একটু বলবেন। নুসরাত, আসলে সিনিয়র সহসভাপতি যিনি নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে আছেন, সুতরাং তিনি আসলে ছিলেন না। এর বাইরে যিনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা, তিনি ছিলেন, কিন্তু এই প্রেস কনফারেন্সে আসলে তিনি কোনো ইস্যু নিয়ে কথা বলেননি, কিংবা তার কাছে আসলে কোনো প্রশ্ন ছিল না। এর বাইরে আপনি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে জিজ্ঞেস করছিলেন। প্রায় 35 মিনিটের লম্বা একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানটায় তিনি মোটামুটি সব কিছুই ক্লিয়ার করেছেন যে সময়টার জন্য তিনি এসেছেন। প্রথমে সময়টা আসলে ক্লিয়ার করতে বলা হয়েছিল তার কাছে, যে আসলে কত সময়ের জন্য তিনি এসেছেন। আমরা বেশ কয়েকদিন ধরে শুনছিলাম যে 3 মাস, অর্থাৎ 26শে অক্টোবর যেহেতু এই বোর্ডের শেষ সময়, তার আগেই আসলে তাদেরকে নির্বাচন দিয়ে সরে যেতে হবে, এরকম একটা সময় টাইম ফ্রেম ছিল। তিনি বলেছেন আসলে 3 মাস বা 2 মাস বা 1 মাস এরকম কোনো বিষয় না, আমি কাজ করতে এসেছি, কাজ করব। কিন্তু তিনি একটা ছোট্ট কথা বলেছেন ক্রিকেটীয় ভাষায়, যে আমি আসলে টি-20 মেজাজে যতদিনই আছি, টি-20 মেজাজে আসলে এই সময়টা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই। অর্থাৎ শর্ট সময়ে তিনি আসলে
ক্রিকেটের জন্য একটা গাইডলাইন দিতে চান, যেটা কিনা বাংলাদেশের ক্রিকেটকে সামনের সময়টায় খুব ভালোভাবে চালাতে সহযোগিতা করবে বা সাহায্য করবে। এর বাইরে আসলে তিনি যেটা আপনারা শুনছিলেন আসলে নিউজে যেটা যেই ইন্টারভিউটা আপনারা শুনছিলেন, যে তিনি বলছিলেন যে ক্রিকেটের সঙ্গে কোনো ধরনের আপোষ করবেন না, কিংবা রুট লেভেল থেকে আসলে ক্রিকেটার উঠিয়ে আনা, কিংবা একটা সিস্টেম চালু করে দেওয়া, যে সিস্টেমটার মাধ্যমে আসলে ক্রিকেটের উন্নতিটা বা একটা প্রসেস শুরু করে দেয়, যে প্রসেসের মাধ্যমে হয়তোবা বাংলাদেশের ক্রিকেট সামনের পথে শুধু এগিয়েই যাবে। এরপর হয়তোবা তিনি তার যেই কর্মস্থল আইসিসি সেখানটায় তিনি ফিরে যাবেন। মোটামুটি অনেকগুলো ইস্যুস নিয়ে তিনি কথা বলেছেন। এর বাইরে গুরুত্বপূর্ণ ছিল সিএফও, যেটা কিনা আসলে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অর্থাৎ এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা করা হচ্ছিল যে সিএফও নিয়োগ, কারণ মানে বর্তমান সময় বা সাম্প্রতিক সময় কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো নিয়ে আসলে অনেক দুর্নীতি কিংবা অনেক বিষয় নিয়ে দুদক এসেছিল বিসিবিতে। জসিম, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী খবরে হয়তো আমরা তার বক্তব্যের সম্পূর্ণ অংশটাই দর্শকদের জানাতে পারবো। দর্শক, বিসিবি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম।